নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে। এ ঘটনায় বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী। অভিযোগ পেয়ে আজ 8 মে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে এ ঘটনা ঘটে। শিক্ষক ইয়াকুব আলী নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের শরীরচর্চা অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের শরীরচর্চা বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের ইয়াকুব আলী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী জয়নব খাতুন দম্পতি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী শয়নকক্ষে দরজা খুলে বাথরুমে যায়। এ সুযোগে আগে থেকে বাড়ির ওয়াল টপকে বাড়িতে থাকা ৩জন ডাকাত শয়নকক্ষে ঢুকে অস্ত্রের মুখে শিক্ষক দম্পতিকে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১২,০০০ টাকা ও জয়নব খাতুনের ২ হাতে থাকা স্বর্ণের বালা, গলার চেন ও কানে থাকা স্বর্ণের ২টি দুল এবং ৩টি মোবাইল নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যায়। বাবা, আমার তো নগদ টাকা নাই, কিছুই নাই তো বাবা, আমি এখন উপস্থিত এসে আছি। অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী জয়নাব খাতুন বলেন, আমার মুখ চেপে ধরে চাকু দিয়ে জিম্মি করে আমার স্ত্রীর শরীর থেকে স্বর্ণের গহনা খুলে নেয় এবং ঘরে থাকা নগদ ১২,০০০ টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির বাড়িতে ৩জন অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। তবে এটা ডাকাতি না, এটা চুরি বলে স্বীকার করেন। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।